Like what? কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, কথাটা কিন্তু 100% ঠিক, তাই না বন্ধুরা? যেটা আমিও মানি, আপনারাও মানেন, তাই না? সেই ছোট থেকে জ্ঞান হওয়া থেকে কষ্টটা দেখেছি, অনুভব করেছি। কারণ যখন জ্ঞান হয়নি, যখন বুঝতাম না কোনটা কষ্ট, কোনটা সুখ, কোনটা আনন্দ বুঝতাম না, যখন ছোট ছিলাম তখন নাকি আমাদের অবস্থা ভালোই ছিল, পরিস্থিতি ভালোই ছিল শুনেছি মা, দিদি, দাদাদের কাছ থেকে। কারণ তখন ওরা তো একটু বড় ছিল, বুঝতে শিখেছিল। আমি একদমই ছোট ছিলাম, সেই কারণে বুঝতাম না, বুঝতে পারিনি। তো যখন জ্ঞান হলো আমার, তখন থেকেই আমি কষ্টটা অনুভব করেছি। কষ্ট ছিল তখন থেকেই আমার ফ্যামিলিতে। আর অনেক ছোটোবেলাতেই বাবাকে হারিয়েছি। দাদা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে, তারপর বিয়ে দিয়েছে। দাদাই বাবার কাজটা করেছে। বাবা মারা যাওয়ার পর সমস্ত দায়িত্ব, সংসারের দায়িত্ব দাদাই নিজের কাঁধে তুলে নিয়েছিল। তো এখন ও নিজেকে একটু স্টেবল করেছে, একটু দাঁড় করিয়েছে। এখন অনেকটাই ওদের সময় ভালো যাচ্ছে। ভগবানের আশীর্বাদে যেন এইভাবেই ভালোভাবে সময়টা যায়, কারণ অনেক কষ্ট করেছে আমার দাদা, ছোট থেকে অনেক কষ্ট করেছে। তো যাই হোক, তারপরে তো বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পর আমার পরিস্থিতি এখন একটু খারাপ। কারণ বিয়ের হওয়ার পর আমি তো নিজে দেখেই বিয়ে করেছি। তো একটু পরিস্থিতি এখন একটু খারাপ যাচ্ছে। আশা করি ঠিক হয়ে যাবে ভগবানের আশীর্বাদে। তো সবার লাইফেই এরকম কষ্ট, সুখ দুঃখ তো সবার লাইফেই থাকে, তো আমার লাইফেও আছে। তো জানি না কষ্ট করে যাচ্ছি আর কতদিন কষ্ট করতে হবে। তো যতদিন করতে হবে করব, হয়তো আমার ভাগ্যে এটাই আছে, কষ্টটাই আছে। তো যাই হোক, হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটির একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো ওদিকে সকালবেলা ছেলেকে খাবার বানিয়ে খাইয়ে দিয়েছি। তো ওর আজকে খাবারটা পছন্দ হয়নি। তো এই খাবারটা দুদিন বানিয়ে দিলাম, দেখলাম ও খুব একটা ভালো খেলো না, জানেন তো। ছাতু দিয়েছিলাম, শুধু ছাতু দিইনি, ছাতুর সঙ্গে ছিল কলা, খেজুর, বাদাম, সমস্ত কিছু ছিল, কিন্তু তাও ওর ভালো লাগেনি, ও খেতে চাইছিল না। তো যাই হোক করে একটু খাইয়েছি, কারণ সকালে খাওয়াতে তো হবে। তো যাই হোক করে একটু খাইয়েছি। তো ভাবছি আর নেক্সট টাইম ওকে এই জিনিসটা দেবো না, কারণ ও যখন পছন্দই করছে না, খেতে চাইছে না, তো আমার মনে হয় না দেওয়াটাই ভালো। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখুন, আমি চলে এসেছি রান্না করব আজকে। ঝিঙে আলু দিয়ে মাছের রুই মাছের একটা পাতলা করে ঝোল করব। অনেক দিন ধরেই না ইচ্ছা করছিল, জানেন তো, যে ঝিঙে আলু দিয়ে রুই মাছের একটু পাতলা ঝোল খেতে। তো আজকে মাছ নিয়েছে। আজকে অনেক দিন মাছ হয়নি, প্রায় 2 সপ্তাহের মতো মাছ হয়নি। আজকে মাছ নিয়েছে, মাকে বলেছিলাম, তো মা আজকে একটু মাছ নিয়েছে। তো সেই কারণে আমি একটু ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করছি। তো এই দিয়ে এর থেকেই কিছুটা তুলে রাখবো ঝিঙে, তো ওইটা দিয়ে ছেলেকে বানিয়ে দেব। তো এখন এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে যে আজকে যে কটা রান্না হবে সেগুলো নিয়েছি, আর বাকিগুলো তুলে রেখেছি, ওটা আবার পরে হবে। তো মা বলেছিল 5টা নিতে, এবেলা আমরা 3জন খাবো 3টে, আর ওইবেলা আমার আর মামার। ওইবেলা মা তারপরে হাজব্যান্ড মাছ খায় না বলাটাও ভুল, খায়, ওদের ঠিক নেই। আর আমার মাছ আমার এত প্রিয়, আমাকে যখন মাছ দেবে আমি তখনই খাবো। তো যাই হোক, এদিকে দেখুন মাছগুলো তো ভেজে নিয়েছি, আর এদিকে দেখুন ছেলের মাছটা আলাদা করে বাটার দিয়ে ভাজছি। ওর মাছটা আর আমাদের সঙ্গে ভাজিনি, ওরটা আলাদা বাটার দিয়ে ভেজে তুলে রেখেছি। তো ওর দুদিকে দুটো চাপিয়ে দিলাম, নাহলে দেরি হয়ে যাবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো ওই কারণে দুদিকে দুটো চাপিয়েছি। ওইদিকে ছেলেরটা একটু রাঁধুনির ফোড়ন দিয়ে আর সবজিগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে আমাদেরটাতেও একটু রাঁধুনির ফোড়ন দিয়ে ঝিঙে আর আলুগুলো দিয়ে দিয়েছি।
তো এগুলোকে একটু ভালো করে ভেজে নেব, ঝিঙে আলুটাকে ভেজে তারপরে আমি মশলা দেবো। আর ওদিকে মাছগুলো তো সমস্তটাই ভেজে নিয়েছি। তো ওদিকে মানে মা বলেছিল 5টা করতে, তো ভুল করে আমি 7টা করে ফেলেছি জানেন তো, বুঝতে পারিনি। প্রথমে আমি নিয়েছিলাম 6খানা, মানে আমাদের 5টা আর ছেলের একটা। তো তারপরে আবার কী মন গেল জানি না, ভাবলাম যে ছেলের মাছ নিয়ে নিই বলে আবার একটা ছেলের জন্য নিয়েছি। তো ছেলেকে তো পেটিই দিই সব সময়, পেটির মাছটা, তো আবার একটা পেটি নিয়েছি। আবার হাজব্যান্ডও পেটির দিকের মাছটাই খেতে ভালোবাসে, মানে খেতে চায়, কারণ অন্য মাছ কাটা থাকে, তো সেই কারণে ও আর খেতে চায় না, পেটির দিকটাতেই খায়। তো যাই হোক, ওদিকে ছেলেরটাও আমি একটু মশলা টশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছি, আর এদিকে আমাদেরটাতেও মশলা টশলা দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দিয়েছি, দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রেখেছি, ওটা ততক্ষণ সিদ্ধ হোক। আর এদিকে আমি চলে এসেছি টেবিলটা একটু পরিষ্কার করতে। টেবিলটা সেদিনকে তো পরিষ্কার করেইছি, খুব একটা মানে হয়নি, ময়লা হয়নি, তো একটু তাও একটু পরিষ্কার করে রাখলাম। আর এই যে টেবিলটা দেখুন, ভাতটা তো হয়ে গেছে, আমাদের ভাতটা টেবিলের ওপর রেখেছে, তো টেবিলটা না নড়ছে, তো ভয় লাগছে যদি পড়ে যায় সমস্ত ভাতই পড়ে যাবে আর আমাদের দুপুরে খাওয়া নষ্ট হয়ে যাবে। তো হাজব্যান্ড আবার একটু ঠিক করে দিল। আর ওদিকে ছেলে দেখুন খেলা করছে, তো ওকেও স্নান করাবো, তো আগে রান্নাটা সেরে নিয়ে তারপরে ওকে স্নান করাবো। তো এদিকে দেখুন মাছের তরকারিটা তো মানে ঝোলটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তো আলু সিদ্ধ হয়ে গেছে, আর আমি মাছটাও দিয়ে দিয়েছিলাম। মাছটা দিয়ে অনেকটা ঝোল ছিল বলে ওই কারণে আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো একটু নুনটাও টেস্ট করে নিলাম, দেখলাম সব ঠিকঠাক আছে। তো এখন এই যে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর ওদিকে ছেলেরটাও কিন্তু হয়ে গেছে, ওটা আমি গ্যাসটা বন্ধ করে আর রেখে দিয়েছিলাম। তো ছেলেরটা আর আলাদা করে কোনো জায়গায় রাখিনি, ওই কড়ার মধ্যেই আছে। তো এখন এই যে কড়াটা ধোবো, তো অন্য জায়গায় একটু ঢেলে নিতে হবে। তো ঢেলে নিলাম বাটির মধ্যে। আর এখন গ্যাস ট্যাসগুলো তো মুছতে হবে, কারণ রান্নার শেষে এই কাজটা তো করতেই হবে আগে, তাই না? তো যাই হোক, আজকে কিন্তু আমার ভিডিওতে ভয়েস দিচ্ছি, এখন কিন্তু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো একটু আওয়াজ পেলেও পেতে পারেন। তো যাই হোক, এই যে এখন আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, পুরো কাজ কমপ্লিট করে তারপরে ছেলের কাছে যাব, কারণ ওর কাছে গেলে তখন মানে পুরো সময়টাই ওখানে চলে যাবে, কারণ ওকে স্নান করাবো, খাওয়াবো, আর ওকে খাওয়াতে তো মানে কি বলবো, ওকে খাওয়াতে গেলে অনেকটা টাইম লাগে, ধৈর্য ধরে বসে খাওয়াতে হয়, প্রায় 1-1.5 ঘন্টা তো সময় লেগেই যায়। তো যাই হোক, এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, তারপরে কয়েকটা বাসন আছে, বাসনগুলো মেজে নেব। তো এই যে বাসনগুলো এখন মেজে নিচ্ছি, দুখানার মতো মানে কড়াই আছে, এগুলো এখন ধুয়ে মেজে নেব। তারপর ছেলেকে করাবো স্নান, তারপর স্নান করিয়ে আমি ঘরটা মুছে নিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। এখন ওই 12টা 12:30 মতো বাজে। তো ওকে তো আমি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমেই খাওয়াই, প্রায় 1টা থেকে 1:30টার মধ্যে। তো প্রত্যেকদিন সেটাই চেষ্টা করি, মাঝে মাঝে একটু মানে এদিক ওদিক হয়ে যায়, একটু বেলা হয়ে যায়। তো যাই হোক, এখন বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, আর এই বাসন মেজে নিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। গ্যাসটা তো মুছে নিয়েছি, রান্নাঘরের কাজটা কমপ্লিট হবে, ঘরে এখনও মানে মোছাটা বাকি আছে, ঘরটা মুছে নেব। ঝাড় দিয়ে নিয়েছি, সকালবেলায় ঝাড় দিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠেই আগে মানে ঝাড়টা দিয়ে নিয়েছি, ব্রাশ ট্রাশ করে আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ওদিকে ছেলে খেলা করছে, ওর পাপাও আছে, আর আমাদের পাশের বাড়ির দুটো পুচকি দুষ্টু মিষ্টি, ওরা এসছে, ওদের সঙ্গে খেলা করছে। তো আবার তাড়াহুড়ো করছি, কারণ ওদিকে ছেলে যদি একবার ঘুমিয়ে পড়ে তখন খাওয়ানো যাবে না আর, কারণ ওর ঘুম পেলে ও আর খেতেই চায় না, মানে ও ঘুম পেলে ওর আর থাকবেই না, ওকে ঘুম পাড়াতেই হবে। তো সেই কারণেই তাড়াহুড়ো করছি। ওকে খাইয়ে দিতে পারলে আমি পুরো নিশ্চিন্ত, ওই মানে আমার কি হলো না হলো দেখার দরকার নেই, ও হচ্ছে আগে, জানেন তো। তো ওকে খাওয়াতে পারলে তারপরে আমি শান্তি পাবো। তো যাই হোক, এদিকে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া, স্নান, ঠাকুর দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে এখন ঘুমাচ্ছে। তো আমারও একটু ঘুমাতে ইচ্ছা করছিল ওর পাশে শুয়ে, চোখটা প্রায় লেগেই এসেছিলো, কিন্তু এই যে কাজগুলো বাকি আছে এগুলো তো করতে হবে, দিতে হবে, কারণ আমি করে দিলে তারপরে মা পুরোটা কমপ্লিট করে তারপরে জমা দিতে পারবে, আর্জেন্ট আছে। তো সেই কারণে আর মানে রেস্ট নেওয়া হলো না, ভাবলাম একটু বিশ্রাম নেব, কিন্তু আর হলো না। তো এখন এই যে বসে পড়েছি এগুলোকে কাটতে। তো এই যে এইভাবে ধরে ধরে গোল গোল করে কাটতে হয়। আর এই যে এটা দিয়ে কাটছি না, এটা একদম ধার নেই, জানেন তো, পুরো ধার পড়ে গেছে, একদম কাটা যাচ্ছে না, মানে চেপে চেপে কাটতে হচ্ছে, হাত পুরো ব্যথা হয়ে গেছে, জানেন তো। তো
তো যাই হোক, ওদিকে ছেলে ওর পাপা দুজনেই শুয়ে ঘুমাচ্ছে। আমি এখন এটা করে তারপরে যদি সময় পাই একটু রেস্ট নেব, আর না হলে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।